नमस्कार दर्शक बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। যারা যেখান থেকে দেখছো তাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের আরও একটা ব্লগ শুরু করছি। ঘড়িতে এখন বাজে প্রায় 6:45টা আর আজকের ব্লগটা এইখান থেকেই শুরু করলাম। আসলে শনিবার দিন মেসেজ এসেছিল যে সোমবার থেকে ছেলের স্কুল খুলে যাবে, তাই 6:10 থেকে 15-র মধ্যে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর তারপরে এবারে চলে এসেছি এই রুমের বিছানাটা পরিষ্কার করতে। ছোট রুমটা আগেই পরিষ্কার করা হয়ে গেছে, কারণ আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 5টার সময়। উঠে ওই রুমটা পরিষ্কার করে নেওয়া, তারপরে ছেলেকে ঘুম থেকে তুলে তাকে খাওয়ানো, তার টয়লেট করানো, পরিষ্কার করে তাকে স্কুলে পাঠানো, সবটা করে এখন চলে এসেছি এই রুমটা পরিষ্কার করার জন্য। হাজব্যান্ড গেছে বাজারে আর তৎক্ষণাৎ ঝটপট করে এইসব কাজগুলো করে নিচ্ছি। এই টুকিটাকি কাজগুলো যদি একটু এগিয়ে রাখি না, বেশ সুবিধা হয় জানো তো। আর এই সব কাজগুলো তুমি যদি সকাল সকাল উঠে নাও করে রাখো না, তাহলে দেখবে যেন মনে হয় ঘরের কত কাজ বাকি রয়েছে। সব থেকে মেন হচ্ছে ঘরদোর পরিষ্কার করা আর রান্নাবান্না করা। এই দুটো কাজ যদি তোমার হয়ে থাকে না, তাহলে দেখবে অনেকটা যেন নিশ্চিন্ত। আর তারপরে যদি বিছানাপত্র পরিষ্কার না থাকে তাহলে আর দেখতে নেই। আমার ঘরের বিছানাপত্র যতক্ষণ ছেলে স্কুলে থাকে ততক্ষণে ঠিক পরিষ্কার, তারপরে যেমন আবার সেই রকম অগোছালোই হয়ে যায়। যাকগে, ঘরেতে বাচ্চা থাকলে সে তো একটা হবেই, সেই নিয়ে কোনো হয় না চাপ। কিন্তু প্রবলেমটা হয়ে যায় একটাই, যে প্রত্যেক দিন এত এত ধুলো ঝাড়ি, তা সত্ত্বেও কোথা থেকে চলে আসে আরও ধুলো। রাত্রেবেলা বিছানা ঝেড়ে শুই, সকালবেলা উঠে দেখি যে ঘরময় ধুলোয় ভর্তি হয়ে রয়েছে। তখন জানো তো প্রচণ্ড অস্বস্তিকর লাগে, কারণ সন্ধেবেলা তো প্রত্যেক দিনই একবার করে ঝাড় দেওয়া হয়ে যায়। তারপরে আর রাত্রেবেলা ঝাড় দেওয়ার অভ্যেসটা যেন আমাদের নেই, আর বাড়িতেও সেরকমভাবে রাত্রেবেলা ঝাড় দেওয়ার নিয়মটাও যেন থাকে না সাধারণত। তাই যার জন্য সন্ধেবেলা ঝাড় দিয়ে পরিষ্কার করে আর সকালবেলা ঘুম থেকে উঠেই আবার দেখি এক গাদা নোংরা কোথা থেকে জমা হয়ে যাচ্ছে। এদিকার এইসবগুলোকে মুছে একটু পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর সব থেকে একটা বাঁচুয়া হয়েছে জানো তো, ছেলের এই অনলাইন ক্লাসটা থেকে মুক্তি পেয়েছি। উফ, সকালবেলা হলেই না আমাকে রান্নাবান্না কোনো রকমে সেরে নিয়ে আর ছেলের অনলাইন ক্লাসে বসে যেতে হতো। সন্তান পড়ার থেকে বেশি যেন মাকেই পড়তে লাগতো, খুব চাপ হয়ে যেত। যাকগে, সেইটা থেকে একটা মুক্তি হয়েছে এখন। এদিকে ডালটা এখন তাড়াতাড়ি করে বসিয়ে দিচ্ছি। আমি জানো তো মুসুরির ডাল খেতে ভীষণ ভালোবাসি, ছোট্টবেলা থেকে অভ্যেস। কিন্তু এই শ্বশুরবাড়ি থেকে আসার পরে আমাদের বাড়িতে অড়হর ডাল ছাড়া কোনো ডালই হয় না। ছেলেকেও প্রথম খুব অসুবিধা হতো, এখন যাই হোক গে একটু হলেও ওটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। শুধুমাত্র এই অড়হর ডালটাই রান্না হয় বাড়িতে। তাই অড়হর ডালটা আমি চেষ্টা করি বেশিরভাগ সময়তে একটু টকটকভাবে রান্না করার, না হলে না একদম ভালো লাগে না। আর বললে বিশ্বাস করবে না, অড়হর ডাল যে কোনোদিনও ভাত দিয়ে খেতে হয় সেটা আমি জানতামই না। শ্বশুরবাড়িতে না আসলে জানতেই পারতাম না যে অড়হর ডাল দিয়ে ভাত খেতে হয় বলে। এদিকে ভাতটা এক সাইডে বসিয়ে দিচ্ছি আর ওদিকে ডালটা একদিকে বসিয়ে দিয়ে না একদমই প্রেসার আস্তে করে দেবো। ওভেনের প্রেসারটা আস্তে করে দিলে কি হয় বলো তো, ওই যে প্রেসার কুকারের যে জলটা না, সেটা চুইয়ে পড়ে না। প্রেসার কুকারটা সেদিনকে ঠিক করানো হলো, কিন্তু আবার সে দেখছি যেমনকার তেমন। রাবারটাকে চেঞ্জ করিয়েছি, ওপরে যে সিটিটা ওঠে সেটাও চেঞ্জ করানো হয়েছে, তা সত্ত্বেও দেখছি সেই জল পড়েই যাচ্ছে। আর এদিকে ভাতের চালটা এবারে যেটা নিয়ে আসা হয়েছে সেটা একটু বেশিই ফোটে, তাই যার জন্য আস্তে আস্তে ফুটতে দিয়ে দিয়েছি। মাঝখানে একবার ফুটে গেলে না বন্ধ করে রেখে দিয়েছি। বেশ খানিকক্ষণ বন্ধ করার পরে আবার যদি চালিয়ে দিই, তারপরে আবার একটা ফুট হয়ে যাবে, তৎক্ষণাৎ ভাতটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে আর ভাতটা বেশ নরম হয়ে যায়। নরম ভাত ছাড়া না ছেলে একদমই খেতে পারে না, তাই ওর জন্য শুধুমাত্র আমাকে নরম ভাতটা করতেই হয়। আর দেখবে নরম ভাত খেলে না বা তোমার পেটের কোনো প্রবলেম হয় না। একটু শক্ত ভাত খেলে আমি দেখেছি সেদিনকে মোটামুটি পেটের একটু ব্যথা হয়ে যাওয়া বা 2-3 বার ঘন পটি যাওয়া, এই সমস্যাটা হয়ে যায়। ভাত মোটামুটি হয়েই এসেছে, ডালটা করে নিয়েছি আর ওদিকে বসে তৎক্ষণাৎ আমি একটুখানি সবজিটা কেটে নিচ্ছিলাম।
যদিও বা আমি একটা মিক্স সবজি বলে রান্না করব বলে সবজিটা কেটেছিলাম, কিন্তু হাজব্যান্ড আবার বললো যে না, মিক্স সবজি আজকে করতে হবে না। তাই যার জন্য আবার কি করলাম, এই যে করলা আর আলু একসাথে একটু কেটে নিয়েছি, কেটে নিয়ে আর এখন একটুখানি ফোড়ন দিয়ে ভাজতে দেবো। করলা আলু ভাজা খেতে ছেলে ভীষণ ভালোবাসে, তাই যার জন্য ওর ভয়েতে না লঙ্কাটাও দিতে পারছি না, মানে একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে যে দেবো, ও যদি একটু ঝাল হয়ে যায় তখন আর খেতে চায় না। অথচ চিপসগুলো যখন ঝাল থাকে তখন সেটা বাবু ভীষণভাবে এনজয় করতে পারে। তারপরে এক একটা বিস্কিট থাকে না, ঝাল নোনতা মিষ্টি টাইপের, সেই বিস্কুটটাও খেতে ওদের ভীষণ ভালো লাগে। মানে চটপটে খাবার হলে বাচ্চাদের মুখে সেটা ভীষণ ভালো লাগে। অথচ তুমি যদি তরকারিতে একটু ঝাল দিয়ে দাও তাহলে দেখবে একদমই ভালো লাগে না খেতে। তোমাদের সাথে কথা বলতে বলতে আজকের রান্নাটাও হয়ে গেল। এই যে দেখো, এখানে করলা আলুটা ভেজে নিচ্ছি আর ভাতটা ওদিকে এখন ফ্যানটা ঝাড়তে দিয়ে দিয়েছি। তারপরে এখানে একটা ডিম ফাটিয়ে আর ডিমটা ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে মোটামুটি রান্নাবান্না। আমার তো রোজেরই জল ঢালা ভাত হয়ে গেছে, যত দিন গরম থাকবে তত দিন ঠিক করে রেখেছি জল ঢালা ভাত আর আলু সেদ্ধ। আলু সেদ্ধ যদি নাও হয়, জল ঢালা ভাত কাঁচা পেঁয়াজ দিয়েও আমার খাওয়া হয়ে যায়, সাথে একটু কাঁচা লঙ্কা থাকলেই হবে। আর বাপের বাড়িতে থাকলে কি বলো তো, ওখানে একটু চপ হোক ফুলুরি হোক এইগুলো পাওয়া যায়, শ্বশুরবাড়িতে এখানে এইসব জিনিস একদমই পাওয়া যায় না। তাই যার জন্য হয় তোমাকে অগত্যা এই আলু সেদ্ধর উপর নির্ভর করতে হয়, আর না হলে যদি কোনো সবজি থাকে সেইটার উপরে। কড়াইতে একটু তেল ছিল, ওই তেলটাতেই না একদম এটা ভেজে নিয়েছি। আর এই একটা ডিম ভাজলাম, সাথে আরও একটা ডিম ভেজে নেবো, নাহলে আবার সেই পরে সঙ্গড়ি করতে না বড্ড বিরক্ত লাগে। এই তোমার গ্যাস ওভেন মুছে পরিষ্কার করা হয়ে গেল, তারপরে আবার যদি তুমি তোকে রান্না করতে হয় সেই তেল ছিটে ময়লাগুলো আবার ভর্তি হয়ে যায়। তাই যার জন্য একটা ডিম ভেজে নিয়ে আবার একটা আমাদের জন্য ডিমটা ভেজে নিলাম। দুপুরবেলা যখন খেতে বসবো জানি একটু ঠান্ডা হয়ে যায়, তবু একটু অসুবিধা হয় না, কিন্তু বারবার ধরে এই ওভেন পরিষ্কার করা আর ওভেনকে নোংরা করা বড্ড আমি যেন বিরোধী হয়ে গেছি তার। হাজব্যান্ডের খাবারটা তাড়াতাড়ি তুলে দিচ্ছি, কারণ ও এবার অফিসে বেরিয়ে যাবে। আর ওর জন্য না আজকে একটুখানি জল আর মুড়ি দিচ্ছি, জল মুড়ি চিনি একটু ভিজিয়ে দিচ্ছি, কারণ গরমটা অত্যাধিক পড়েছে তো ওরও কিছু খেতে যেন ভালো লাগছে না। তাই ও বললো একটু জল মুড়ি দিয়ে দিতে, আমি সেটাই দিয়ে দিচ্ছি। এখন ও ঝটপট করে খেয়ে অফিসে বেরিয়ে যাবে, আর আমাকে যেতে হবে ছেলেকে স্কুল থেকে আনতে। মানে 9:30টার সময় ছুটি হয়ে যাবে, আর এদিকে প্রায় 9টা বাজতেই যাচ্ছে, মানে ঘড়ির কাঁটা প্রায় 9টা ছুঁইছি। কোনো রকমের ওভেনটা মুছে পরিষ্কার করে রেখে দিয়ে তারপরে রেডি হয়ে আমি বেরিয়ে পড়ব। মিনিট 5-7 রাস্তা, কিন্তু তবুও আমি চাই একটু আগে থেকে বেরিয়ে গিয়ে স্কুলে দাঁড়িয়ে থাকার জন্য। এখানের স্কুলেতে না সেই রকমভাবে এখনও পর্যন্ত মানে কেউ চেনাশোনা নেই বলে আর অতটা আগে থেকে যেতে ভালো লাগে না। আগে ছেলে যে স্কুলটাতে পড়তো সেই স্কুলটায় অনেক চেনাশোনা মায়েরা ছিল বলে আমরা তবুও 10 মিনিট আগে গিয়ে দাঁড়াতে পারতাম। এখানে স্কুলেতে সেই রকমভাবে কেউ নেই বলে ওই যাই আর সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসি ছেলেকে স্কুল থেকে। ওভেনটা খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি, আর এবার একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবো। শুকনো কাপড় দিয়ে মুছে নিলে কি হয় বলো তো, ওই যে সাবান জলের যে একটা দাগ সেটা কিন্তু তোমার একদমই থাকবে না। তাই যখনই আমি ওভেন মুছে পরিষ্কার করি সঙ্গে সঙ্গে একটা শুকনো কাপড় দিয়ে আগে মুছে দিই। আর এই যে দেখো, ওভেন একদম পরিষ্কার টিপটপ হয়ে গেছে। এরপরে না আর একদমই ওভেন নোংরা করতে ভালো লাগে না, আবার সেই যা হবে একদম রাত্রেবেলা। এসবগুলো পরিষ্কার করার পরে বেসিনটাও একদম ঝট করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ অনেকগুলো বাসন হয়েছিল, বাসন কোসন মেজে আর বেসিনটা পরিষ্কার না করে নিলে না বেসিনটা বড্ড তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আর এই কয়েকদিন আগেই বললাম তো মিস্ত্রি এসে কাজ করে দিয়ে গেছে, তাই যার জন্য বেসিনের মধ্যে আমার এমনিতেই খুব একটা অভ্যেস নেই যে বেসিনে কোনো জিনিসটা ফেলার, সবসময়তেই আমি ছাঁকনি দিয়ে ছেঁকেই ফেলি। যদি জলেতে কিছু যদি আটকে যায় না পাইপ, সেই পাইপটাকে আমাকেই পরিষ্কার করতে হয়, তাই যার জন্য আমি খুব একটা কিছু বেসিনের মধ্যে একদমই ফেলি না। বাসনগুলো মাজা হয়ে গেছে, এগুলো উপর করতে দিয়েছি। আর এই যে রান্নাঘরে একটু জল পড়ে গিয়েছিল সেগুলোকে একদম মুছে পরিষ্কার করে নিলাম, কারণ রান্নাঘরটা শুকনো পরিষ্কার থাকলে না বেশ ভালো লাগে। আর এই যে দেখো, এখনও পর্যন্ত রোদ্দুরের কি তেজ,
রান্নাঘর ঘর সবটা মুছে পরিষ্কার করে নিলাম। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। টাটা বাই বাই, ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে।